জ্যান্ত শিব ঠাকুর সাধু বাবারা রয়েছে। চলল বিসর্জনের পথে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখে দেখি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে এসেছি কিন্তু কল্যাণী ITI মোড়। আজকে রয়েছে তাদের বিসর্জন শোভাযাত্রা। আজকে যেমন কলকাতায় চলছে কার্নিভেল চলছে, আর এখানে কল্যাণী নদিয়াতে চলছে কিন্তু কল্যাণী সব থেকে বড় পুজো ITI মোড়ের সেই বিসর্জন শোভাযাত্রা তোমাদের সাথে শেয়ার করবো। তাই চলো দেখাতে থাকো। শেষ দিন বলে কিন্তু দেখতে পাচ্ছি প্রথম দিনেই, মানে শেষ দিনেই কিন্তু একদম এগুলো যে খোলার প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এগুলো প্রথম দিকে খোলা চলছে, আর ওইদিকে একদম কিন্তু মায়ের গয়না খোলা হয়ে গেছে। এখন কিন্তু মাকে ধীরে ধীরে বের করে নেওয়া হচ্ছে মণ্ডপের থেকে, তারপর কিন্তু বিসর্জনের শোভাযাত্রার গাড়িতে সাজানো হয়। লাস্ট বারের মতো দেখে নিতে পারছি এত সুন্দর যে এবছর যে মণ্ডপটা তৈরি করা ছিল পুরোটা কিন্তু হস্তশিল্প যে কাজ তার উপরে কিন্তু ভিত্তি করে পুরো মণ্ডপ সেজে উঠেছিল। আর এই যে মাতৃ প্রতিমা ধীরে ধীরে কিন্তু এখন বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। প্রথমে কিন্তু বাইরে চলে যাচ্ছেন কার্তিক আর সরস্বতী ঠাকুর, ধীরে ধীরে বাইরে মানে মণ্ডপের বাইরে প্রবেশ করানো হচ্ছে। তো চলো তোমাদের দেখাই সমস্তটা। এখানে কিন্তু মেন যে মাতৃ প্রতিমা, যেটা কিন্তু পুজো হয়েছে, সেই মাতৃ প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছি ছোট্টর উপর মায়ের সিঁদুর মাখা মুখ। বরণ পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, ধীরে ধীরে এখন মা চলেছেন কৈলাসের পথে। এমন ছোট্ট ঠাকুরটা তো নিয়ে যাওয়া হবে, তার আগে কিন্তু এই যে বিশাল আকার যে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমাকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কিন্তু শোভাযাত্রায় যে গাড়ি সেখানে কিন্তু সাজিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ যেমন মাকে কিন্তু বের করা হচ্ছে মণ্ডপ থেকে, আর তার সাথে কিন্তু ঢাকে কাঠি বেজে গেল, মানে বিসর্জনের সুর বা বিষাদের সুর কল্যাণী ITI মোড় জুড়ে। সকলে যারা যারা যে শোভাযাত্রা পার্টিসিপেট করবে তারা কিন্তু এখন তাদের যে প্রোগ্রাম তারা কিন্তু একটা জাস্ট বাজিয়ে ট্রায়াল দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু ঢাকি কাসরারা এসছে, তারা কিন্তু ঢাকের তালে তালে মাকে কৈলাসের পথে যাত্রা করতে সুবিধা করবে। শিব ঠাকুর সাধু বাবারা রয়েছে দেখতে পাচ্ছ, তারাও কিন্তু শোভাযাত্রায় তারা কিন্তু অংশগ্রহণ করবেন এক এক করে। যেমন এদিকে কিন্তু রয়েছে সাধকীরা, মেয়ে সাধক, আর তারা কিন্তু এদিকে রয়েছেন সমস্ত আসছে। ধীরে ধীরে আবার একটা ব্যায়াম পাচ্ছি। দেখতে পাচ্ছ তারা যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তারা কিন্তু এসে গেছে। বড় বড় যে মানুষ, তারপর নানা রকমের দেবতা, তারা কিন্তু সেজে ধীরে ধীরে এসে গেছেন। তারা শোভাযাত্রায় ধীরে ধীরে অংশগ্রহণ করবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে শোভাযাত্রা সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। নানা রকম টেডি থেকে শুরু করে দেখতে পাচ্ছ একটা টেডি আসছে, নানা রকম টেডি, নানা রকম দেবদেবী, নানা রকম যে এত সুন্দর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু তারা অংশগ্রহণ করবে। দেখতে পাচ্ছ দারুণভাবে তারা সেই শোভাযাত্রা সাজিয়ে
বাইরে বার করা হয়েছে। ধীরে ধীরে কিন্তু যে কার্তিক আর সরস্বতীর যে মূর্তি সেটা কিন্তু প্রতিমা কিন্তু ধীরে ধীরে এই ক্রেনের মাধ্যমে টেনে টেনে বাইরে নিয়ে আসা হলো। সেই একদম অন্য রকম একটি প্রক্রিয়া, যেটা কিন্তু আমরা কলকাতায় সচরাচর খুব একটা কম বেশি দেখতে পাই না। বেশ অন্য রকমভাবে কিন্তু যে প্রতিমা সেটা কিন্তু বের করা হচ্ছে। এবার কিন্তু ধীরে ধীরে যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারের উপর নিয়ে যাওয়া হবে আর দিয়ে কিন্তু তাকে স্থাপন করা হবে তারপর শোভাযাত্রার জন্য। ওয়েদার যেভাবে রয়েছে প্লাস্টিক দিয়ে আচ্ছা, ধীরে ধীরে কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে করে আনা হলো রাস্তার মধ্যে। তারপর কিন্তু যে ট্রলার, সেই ট্রলারের মধ্যে কিন্তু ধীরে ধীরে প্রতিমাকে কিন্তু তোলার যে কাজ সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছ প্রথমেই একদম যে দৃশ্য, একদম যে এক্সক্লুসিভ দৃশ্য, তারা কীভাবে গাড়িতে তুলছে এটাও কিন্তু একটা দেখার বিষয় থাকে। কোথাও কিন্তু কুলি ইউজ হয়, কোথাও কিন্তু যে ট্রলার বা বলতে পারি যে ট্রাক্টর সেগুলো ইউজ হচ্ছে। তো নানা রকমভাবে কিন্তু তাদের যে পদ্ধতি এখন আধুনিক যুগে সেই পদ্ধতিতে কিন্তু ইউজ করে সে প্রতিমা কিন্তু তোলার কাজ চলছে। দেখতে পাচ্ছ সমস্ত ক্লাব মেম্বার থেকে শুরু করে সদস্যরা কিন্তু সেই চেষ্টাতে মত্ত যে তারা কীভাবে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করাবে। প্রথমে কিন্তু কার্তিক আর সরস্বতীকে বের করা হলো, আর বাইরে শুনতেই পাচ্ছ ঢাক ঢোলের আওয়াজ কিন্তু বাজছে। মানে একদিকে যেমন শোভাযাত্রার প্রস্তুতি তোমরা দেখতেই পেলে, তার সাথে কিন্তু মাকেও কিন্তু একদিক দিয়ে বের করা হচ্ছে। মানে দুদিকেই কিন্তু চলছে যে বিসর্জনে বিষাদের সুর চারদিকে কিন্তু বাজছে। এখন কিন্তু মাকে ধীরে ধীরে ক্রেনের মাধ্যমে বের করা নেওয়া হচ্ছে। তো দেখো ধীরে ধীরে দেখতে থাকো, সমস্তটাই তোমাদের দেখাবো। কিন্তু মাকে বের করা হচ্ছে, মাকে মণ্ডপ থেকে ক্রেনের মাধ্যমে যেমন আগের ঠাকুরগুলো বের করা হলো সেরকমভাবে কিন্তু মাকে বের করা হচ্ছে মণ্ডপ থেকে সেই প্রযুক্তির মাধ্যমে, ক্রেনের মাধ্যমে। আর মায়ের লুকসটা দেখাই, এই দেখো প্রায় বেরিয়ে গেছে একদম মণ্ডপের সাথে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু প্রতিমা বেরিয়ে আসলো আইটিআই মণ্ডপ থেকে। এবার ধীরে ধীরে যে শোভাযাত্রা বা ক্রেন, আগে প্রথমে কিন্তু ট্রলারে যাবে, তারপর ধীরে ধীরে শোভাযাত্রা গাড়িতে সেজে উঠবে মা। দেখো সেই একদম প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে চললো। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ধীরে ধীরে মণ্ডপ থেকে বের করে রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে রাস্তায় কিন্তু ট্রলার তোমাদের দাঁড়িয়ে আছে, তোমাদের দেখালাম দুটো প্রতিমা কিন্তু উঠে গেছে। এরপর কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি মানে এবছর কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল খুবই সুন্দর ছিল। দেখো মিষ্টি কতটা লাগছে এখনও কিন্তু মাকে। সত্যি মা যেন হাসি মুখে কিন্তু কৈলাস যাত্রা করছেন ধীরে ধীরে কল্যাণী আইটিআই মোড় থেকে। আবার একটা বছরের অপেক্ষা, বাঙালিদের এই 5টা দিন যে কীভাবে কেটে যায় সত্যি মানে বোঝাই যায় না তারা যে 5টা দিন কীভাবে কোন আনন্দের সাথে কেটে যায়। আর আজ তার বিসর্জন পর্ব চলছে, যেমন কলকাতায় চলছে কার্নিভেল, সেরকম নদিয়ার সর্বসেরা পুজো কল্যাণী আইটিআই মোড়ে চলছে বিসর্জনের শোভাযাত্রা। মা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ মা চলে যাচ্ছে। মানে এই মুহূর্তটা সত্যি যেন একটা কোথাও ভারাক্রান্ত বা বেদনাদায়ক। যাকে ঘিরে এত আয়োজন সে কিন্তু আজকে শেষ দিন, বাট কোনো সমস্যা নেই। ধীরে ধীরে মা আসছেন উমার বদলে শ্যামা রূপে। কিছুদিনের মধ্যেই মা ফিরবেন আবার নতুন রূপে, নতুন সাজে ভক্তদের মাঝখানে। এখন কিন্তু রাস্তার কাছাকাছি নিয়ে চলে আসা হয়েছে। এবার কিন্তু মাকে ট্রলারের ওপর অধিষ্ঠান করানো হবে, তারপর কিন্তু ধীরে ধীরে যে শোভাযাত্রা সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে।